আসসালামু আলাইকুম, নমস্কার। 4/12/2024 ইংরেজি। সর্বভারতীয় শ্রমিক সংগঠন AIUTUCর আসাম রাজ্যভিত্তিক শ্রমিক অভিবর্তন আজ শিলচরের গান্ধী ভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে বেলা 11:30টায় পতাকা উত্তোলন করেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সহসভাপতি স্বপন ঘোষ এবং শহীদ বেদিতে মাল্যার্পণ করে শ্রদ্ধা জানান সংগঠনের আসাম রাজ্য কমিটির সম্পাদক আজহার হোসেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত প্রায় 3 শতাধিক শ্রমিক প্রতিনিধিরা অভিবর্তন শুরুর প্রাক্কালে শ্রমিকদের বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে একটি মিছিল করেন। মিছিলটি গান্ধী ভবন থেকে বের হয় সেন্ট্রাল রোড, নরসিংতলা, পার্ক রোড হয়ে পুনরায় গান্ধী ভবনে পৌঁছায়। দুপুর 12:30টা থেকে অনুষ্ঠিত প্রকাশ্য সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সহসভাপতি স্বপন ঘোষ, বিশিষ্ট জননেতা কান্তিময় দেব। প্রকাশ্য সম্মেলনের শুরুতে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান সুব্রত চন্দ্র নাথ প্রারম্ভিক বক্তব্য রাখেন। এরপর প্রখ্যাত জননেতা অসিত ভট্টাচার্যের সম্মেলন উপলক্ষে প্রেরিত লিখিত বার্তা পাঠ করে শোনানো হয়। প্রকাশ্য সমাবেশে স্বপন ঘোষ বলেন, শ্রমিক রাজ কায়েম করার উদ্দেশ্যে এই সম্মেলন থেকে প্রস্তুতি নেওয়া হবে ভবিষ্যতে শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে তোলার। ভারতের স্বাধীনতা আন্দোলন চলাকালীন সময়ে 1920 সালে দেশে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে শ্রমিক সংগঠন গড়ে উঠেছিল। লালা লাজপত রায় ছিলেন শ্রমিক সংগঠনের প্রথম সভাপতি। 1917 সালে রাশিয়ায় শ্রমিক শ্রেণী ক্ষমতা দখলের পর ভারতে শ্রমিক সংগঠন গড়ে উঠেছিল। স্বাধীনতা আন্দোলনে শ্রমিক সংগঠনের বিশেষ ভূমিকা ছিল। লাল গঙ্গাধর তিলক, সুভাষচন্দ্র বসু প্রমুখ নেতারা শ্রমিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। লেনিন দেখিয়েছিলেন যে শ্রমিকদের শুধু মজুরি বৃদ্ধির জন্যই লড়াই করলে চলবে না, শ্রমিক আন্দোলনের মূল উদ্দেশ্য হবে শ্রমিক রাজ প্রতিষ্ঠা করা। তিনি বলেন, আজ কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের সরকার শ্রমিকদের বহু রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত অধিকার কেড়ে নিচ্ছে। আসামও একের পর কলকারখানা বন্ধ হচ্ছে, শ্রমিকরা কাজ হারাচ্ছে, কিন্তু এর বিরুদ্ধে নামে বহু শ্রমিক সংগঠন থাকলেও দাবি আদায়ের মতো শ্রমিক আন্দোলন গড়ে উঠছে না। কারণ পুঁজিবাদকে পরাস্ত করতে না পারলে শ্রমিকদের মুক্তি আসবে না। তিনি শ্রমিক আন্দোলনকে সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানান। শ্রমিক অভিবর্তনের অন্যতম বক্তা কান্তিময় দেব বলেন, কার্ল মার্কস প্রথম শ্রমিক শ্রেণীর মুক্তির পথ কী হবে তা ব্যাখ্যা করে দেখিয়েছিলেন। কার্ল মার্কস শ্রমিকদের শোষণের কারণ এবং এর থেকে উত্তরণের পথ দেখিয়েছিলেন। তিনি বলেন, শ্রমিকদের আগে স্থায়ী কাজ জুটত, এখন তাদের অস্থায়ীভাবে নিয়োগ করা হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাপক শ্রমিক ছাঁটাই করছে বিভিন্ন দেশের পুঁজিপতিরা। আধুনিক প্রযুক্তি মানুষের কায়িক শ্রমের বোঝা কমিয়ে দেয়, তা শ্রমিকদের স্বার্থের পরিপন্থী নয়। এই দেশের উৎপাদন ব্যবস্থা যেহেতু পুঁজিপতিদের হাতে, তাই তারা তাদের মুনাফা লাভের স্বার্থে বা ব্যবহার করছে। তিনি বলেন, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় শ্রমিক শ্রেণীর মুক্তির একমাত্র পথ। তিনি সবাইকে তীব্র শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বিকেলে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা সম্পাদকীয় প্রতিবেদন সহ বিভিন্ন প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন। প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন বিশিষ্ট জননেত্রী চন্দ্রলেখা দাস। তিনি বিপ্লবী শ্রমিক সংগঠনকে ভবিষ্যতে শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান। প্রতিনিধি সম্মেলন থেকে আগামী 15, 16 ও 17 ডিসেম্বর ভুবনেশ্বরে অনুষ্ঠিতব্য AIUTUCর সর্বভারতীয় সম্মেলনের প্রতিনিধি নির্বাচন এবং সংগঠনের আসাম রাজ্য কমিটি গঠিত হয়। অভিবর্তনে এছাড়াও উপস্থিত ছিলেন অরুণাংশ ভট্টাচার্য,
মহাপাত্র, অজিতাচার্য, প্রমোদ ভাগবতী, মাধব ঘোষ, ভবতোষ চক্রবর্তী, হানিফ আলী শেখ প্রমুখরা উপস্থিত ছিলেন। বিস্তারিত সরকার চায় না, সরকারের এখন প্রয়োজন নাই শিল্প গড়ে তোলার। আমরা দাবি করতে পারি, যুবকরা দাবি করে আমাদের কাজ দাও, শিল্প গড়ে তুলো, কিন্তু শিল্প গড়ে তুলবে কে? তারা এখন শিল্প গড়ে তুলতে চায় না, শিল্প ধ্বংস করতে। আজকে পুঁজি প্রতিষ্ঠানের মার্কেট বিশাল ভারতবর্ষে, ফলে পুঁজিপতি শ্রেণী তারা চায়। আমাদের মুক্তির জন্য আমাদের দরকার, শ্রমিক শ্রেণীর দরকার, শ্রমিক শ্রেণীর লড়াই করি। সেই জন্যই সংগঠন, সেই জন্যই আমরা এই সম্মেলন করছি। এটা তার প্রস্তুতি। সম্মেলন এই জন্যই। আর আমাদের গোটা দেশে শ্রমিকদের যে অবস্থা বর্তমানে, সেটা হচ্ছে ভয়ঙ্কর।